এটাকে সঠিকভাবে আনতে পারি না জানোয়ার। শোন, এবার যদি আমার কাজ সঠিকভাবে না করতে পারি তাহলে তোরা এই তিনজনকে আমি টুকরো টুকরো করে কেটে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখিস। দাঁড়ান দাঁড়ান, এখান থেকে মাদাপুর যেতে কতক্ষণ লাগবে? মাদাপুর এখান থেকে অনেক দূর, আর এই রাস্তায় গাড়ি ঘোড়া চলে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আপনার সাথে কি কেউ এসেছে নাকি আপনি একা এসেছেন? না, আমি একাই এসেছি। মামা, আমরা তো একই রাস্তায় যাব, এই মেয়েটাকে নিয়ে এলাম। এভাবে বসা যাবে না ম্যাডাম, এটা গ্রামের রাস্তা। তাহলে কিভাবে বসবো? কেন তুমি জানো না শহরের মেয়ে কিভাবে বসতে হয়? এই দাঁড়া দাঁড়া, মামু দাঁড়া দাঁড়া দাঁড়া। দাঁড়ান দাঁড়ান, যাব না আপনার গাড়িতে। আপনি জেনে বুঝে এমন করে গাড়ি চালাচ্ছেন। ম্যাডাম, এটা শহরের রাস্তা না, এটা গ্রামের রাস্তা। আপনি না যাবেন, আপনি থাকেন, আমি চলে গেলাম। সেজন্য আপনি এমন করে গাড়ি চালাবেন? ম্যাডাম, আমাদের গ্রামের রাস্তা এরকমই। থাম মামা থাম, তুই আমার সাথে যে কাজটা করলি ঠিক করলি না। আমার ধরতে ধরতে নুঙ্গি খুলে দিছে, ফাঁকা জায়গায় মেয়েটাকে রেখে চলে যাচ্ছিস। আসেন ম্যাডাম, বসেন। আমি ওনার বাইকে যাব না। ম্যাডাম, একবার ভেবেলেন, অনেকটা দূর। ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু উল্টোভাবে বসবো। উল্টাই বসুক আর সোজাই বসুক, বসে তো দেখো। এ মামা, দাঁড়া 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 দাঁড়া, মামা দাঁড়া দাঁড়া। সাথী, সাথী, তোরা কেমন আছিস? অনেক ভালো আছি। কতদিন পর তোদেরকে দেখলাম, সে ছোটতে দেখেছিলাম। কেমন আছিস? অনেক ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। খাওয়া দাওয়া করেছিস? না, মাসি খাবার আনতে গেছে। তোরা? হ্যাঁ, চল তাহলে ঘুরে আসি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে যাবো। চল এখন বাড়ি চল। ওয়াও, কি সুন্দর, তাই না? এখানে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর। তুই তো শহরে থাকিস, বল কি করে বুঝবি? কয়েকটা ফটো তুলে দে না। সাথী, চুলটা একটু এরকম কর। সাথী, মাঝে হাত দে। দারুণ সাথী, এরকম কর, এরকম। দারুণ। দেখি ফটোগুলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। ওই দেখ, ওটা পদ্ম ফুল না? হ্যাঁ। আমি তুলে নিয়ে আসি। এই যাস না, ওখানে ছাড়, অনেক হাত জল আছে, ছাড়, সাথে কিছু যাস হবে না। না। জল আছে, দিদি, ছাড়। যাস না। সাথী, কথা শোন। সাথী। বুকাচুদা মামু ডুবে এলো রে, ডুবে গেছে, বাছা বাছা।
হচ্ছে? চল এখান থেকে, চল চল। তুই জানিস না এইসব ছেলেগুলো এমনই হয়। সাথী জানিস তুই ছেলেটার সাথে যেটা করলি না একদম ঠিক করলি না, কিন্তু আমি যা করেছি ঠিকই করেছি। তোর জন্য কত কিছু করেছে, তাই না রে তামান্না? হ্যাঁ, তোরা কিছুই জানিস না, আমি জানি। সেদিন পিসির বাড়ি আসার সময় বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল, বুঝলি? সেটা তো পারিনি, সুযোগের সদ্ব্যবহার করেছে। সাথী তুই যেটা দেখেছিস জ্ঞান ফেরার পর দেখেছিস, আমরা তো সব দেখেছি। দেখ ছেলেটা নিজের জীবন বাজি রেখে তোকে বাঁচিয়েছে, সবটাই তো আমরা দেখেছি। তুই কি জানিস ছেলেটা নিজের কথা একবারও ভাবেনি, সোজা গিয়ে জলে ঝাঁপ মেরেছে তোকে শুধু বাঁচানোর জন্য। আর তুই যে কাজটা করলি না একদম ঠিক করিসনি। তুই যদি পারিস ছেলেটার কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নিস। তোরা সত্যি বলছিস? ও যদি নিজের জীবন বাজে রেখে আমাকে বাঁচায় তাহলে তো আমার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ছেলেটাকে পাবো কোথায়? গ্রামটা তো অনেক ছোট, চ আমরা গ্রামে গিয়ে খুঁজি। হ্যাঁ ঠিকই বলেছিস, চ। কিরে মামা, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস কেন? সেই মেয়েটার উপকার করলাম, সে আমাকে থ্যাংক ইউ বললো না, সে আমাকে থাপ্পড় মেরে চলে গেল। সে তো খারাপ লাগবে, ছাড়ো সব কথা, আয় আমার সাথে গেম খেল। অনেকক্ষণ ধরেই তো খুঁজলাম, দেখতে পেলাম না, সন্ধ্যাও লেগে গেল। দেখ ওই ছেলেটা না। হ্যাঁ, চল না তোরা সবাই আমার সঙ্গে। না না না, আমরা যাব না। তুই ভুল করেছিস, তুই যাবি। হ্যালো, আপনার সাথে কিছু কথা ছিল। দেখলি চলে গেল। তুই যে কাজটা করেছিলি না অনেক খারাপ করেছিস। ছেলেটা ঠিকই করেছে, চ। আজ ছেলেটার কাছে ক্ষমা চেয়ে ছাড়বো। হ্যাঁ ঠিকই বলেছিস, নিজের ভুল বুঝতে পেরেছিস তাহলে। এটাই অনেক, তাই না রে? ওই দেখ ওই ছেলেটা না। হ্যাঁ চল সবাই আমার সঙ্গে চল। হ্যালো, মামা চল তো। দাঁড়ান, বললাম না আপনার সঙ্গে কথা আছে। আপনার সঙ্গে কি কথা বলবো আমি? দাঁড়া মামা দাঁড়া, মেয়েটা কি কথা বলছে শোনালে। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু কথা বলার তো সুযোগই দিচ্ছেন না। এভাবে চলে যাওয়াটা কি অপমান বলে না? মানছি আমার ভুল হয়েছে। ভুল? এটা ভুল? আমার মামুকে এমন করে থাপ্পড় মেরেছে, দাগিয়ে মেশেনি। দেখো তুমি ওকে ভুল বুঝছো। অ্যাকচুয়ালি তুমি যখন জলে ঝাঁপ দিয়েছিলে, ওর গায়ে তুমি যখন টাচ করেছিলে, তখন মনে করেছিল তুমি গালাত কিছু করার চেষ্টা করছো। সাথী ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্যই তো আপনাকে সরি বলতে এসেছে। প্লিজ রাগ করবেন না। কি করবো মামা? মেয়েটা এতবার করে বলছে ক্ষমা করেই দে। ওকে, ইটস ওকে। তুমি আমার ফ্রেন্ড হবে? আমার নাম শরীফ। আমার নাম সাথী। আর ইউ? আনিশা। তামান্না। হ্যালো, আমি হাসান। মামু ওটা কি হলো? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি। হ্যাঁ, আমি এখানে পিসির বাড়ি ঘুরতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, শহর থেকে ঘুরতে এসছো? হ্যাঁ, আমাদের গ্রামটা তোমাকে ঘুরতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ তাহলে আসি, সন্ধ্যা লেগে গেল, অন্যদিন কথা হবে। আপনার নাম্বারটা দেওয়া যাবে? পরে কথা হবে। ঠিক আছে। থ্যাংক ইউ। যাই তাহলে। বাই Bye. বাই বাই। বাই। দাঁড়া মামা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া মামা, দাঁড়া দাঁড়া দাঁড়া। তোকে নিয়ে যত সমস্যা সব জায়গাতেই বাধা। আমার নঙ্গি খুলে যে ছিল, রাস্তার লোক দেখতে ছিল, আমার লাগে তোর দাঁত ঢাকা, আর তুই আমাকে এত করে কথা বলছিস। শালা নঙ্গি পিনতে এত টাইম লাগছে, নঙ্গিটাই পিনা হয়েছে না। হ্যালো। হাই, তোমার যে ফোন করার কথা ছিল, কই ফোন করলে না তো? আসলে খুব ব্যস্ত ছিলাম তো, তাই কল করতে পারিনি। আজকে করব, ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে।
আমার লুঙ্গি খুলে দিছে, আর তুই ওদের তাকাচ্ছিস। গাড়ি স্টার্ট কর। খুব ভালো। তাই? তোদেরকে একটা কথা বলবো? বল। ওই ছেলেটাকে না প্রথম দেখাতে অনেক ভালো লেগে গেছে। প্রথম দেখে ভালো লেগে গেছে? লাভ ইজ ফার্স্ট ডে। কি করব? ফোন কর। ফোন করব? হ্যাঁ কর। সত্যি? তুই কর না। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, কে আপনি? চিনতে পারছো না? চিনতে পারছি না তো। আমি সাথী বলছি। ও আচ্ছা আচ্ছা, বলো। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তোমাকে না প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আমার সঙ্গে মজা করছো না তো? না না, আই লাভ ইউ বল, আই লাভ ইউ বল। আই লাভ ইউ। আচ্ছা তাহলে কালকে আমরা দেখা করছি। ঠিক আছে, বাই। বাই। কি রে? শেষমেশ তাহলে প্রেমটা করেই ফেলবি। কি বলছিস? ছাড়। চ। হ্যাঁ হ্যাঁ, ছাড়তে তো হবে। সাথী, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, যাব না, কখনো যাব না। দেখো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা কেউ বলে না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। তোমাকে ছাড়া যাব কোথায় বলো? তাও ভয় লাগছে। তুমি ছেড়ে যাবে না কিন্তু আমায়? যাব না কোনোদিন। আমি তোমাকে ভালোবাসি, সেটা বুঝতে পারো না? সেটা বুঝতে পারছি, তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি। তাও একটা ভয় লাগে, কিরকম করে মনের ভেতর। তোমাকে যদি না পাই তাই ভয় লাগে। কিসের ভয়? আমি তো আছি। চলো। হ্যালো দাদা, একটা কথা বলছিলাম। সাথে একটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। কি বলছিস? রাগ করিস না, আমি বুঝিয়ে পাঠাচ্ছি। এই শোন 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 শোন, আমার কথা শোন। তুই সাথীকে এক্ষুনি আমার বাড়ি পাঠার ব্যবস্থা কর। রাগ করিস না, আমি বুঝিয়ে পাঠাচ্ছি। না না না, আমি তো কোনো কথা শুনবো না। তুই সাথীকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছা। সাথীকে এভাবে পাঠালে আমাকে খারাপ ভাববে। আমি ঠিক বুঝিয়ে পাঠাচ্ছি, তুই টেনশন নিস না। আরে শোন, সাথীকে তুই বল তুই তোর বাবা অসুস্থ, নার্সিং হোমে ভর্তি আছে। তাহলে দেখবি ও আর বাধা দেবে না, তাড়াতাড়ি চলে আসবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে? ঠিক বুঝিয়ে পাঠাচ্ছি, তুই টেনশন নিস না। তো বাবা হসপিটাল করতেছে, তাড়াতাড়ি বেরা। কি? তো বাবা হসপিটাল করতেছে, তাড়াতাড়ি বেরা। আমার জামাগুলো তাদের হ্যালো শরীফ, আমার বাবা হসপিটালে ভর্তি আছে, আমি শহরে চলে এলাম। বাবা, তোমার কি হয়েছে? কি ভাবছিস? তোর বাবা অসুস্থ না? একটু পরে করে। এই মোবাইলটা তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধবদের কন্ট্যাক্ট নাম্বার আছে। চুপ! রাখ তোর বন্ধু। আয় শোন, আজ থেকে তোর কোনো তোর সঙ্গে মিশা বন্ধ। বুঝতে পেরেছিস? তুই বাড়ি থেকে বেরোবি না। কথাটা তুই ভালো করে কানে ঢুকিয়ে নে। এই বাড়ির বাইরে গেলেও আমার পারমিশন ছাড়া কোথাও যাবি না। আর এই মোবাইলটা কেন আমি নিলাম তুই বুঝতে পারছিস না? আরে তোকে কাড়ি কাড়ি টাকা খরচ করে এই শিখিয়েছি, তুই আমার মান সম্মান সব ভুলে মিশিয়ে দিলি। যা যা করে যা।
যে করি, পিসি যে আমার সাথে এমন করবে আমি স্বপ্নেই ভাবতে পারিনি। পিসি আমাকে মিথ্যা কথা বলল। শরীফ আমাকে খারাপ ভাবছে, ওকে না বলে চলে এলাম। আমি বা কি করতাম? ওরে তোরা খোদা আছিস? শোন, আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি। সাথী একাই থাকলো, সাথীকে একা কোথায় যেতে দিবি না, ঠিক আছে? যদি সাথী কোথায় যেতে চায় তোরা কেউ সঙ্গে যাবি, ঠিক আছে? তাহলে আমি আসছি, কথা যেন ভুল না হয়। আসছি তাহলে। এভাবে কোথায় যাচ্ছেন? মার্কেট। এভাবে যাওয়া বসের অনুমতি নাই। আমরাও যাবো আপনার সঙ্গে। আমি একাই যেতে পারবো, আপনাদেরকে যেতে হবে না। বলছি না আমরাও যাবো আপনার সঙ্গে। The number you are trying to call is currently not reachable. সাথে কেন ফোন তুলছে না? ইমার্জেন্সি আমার ভাগনাকে শহরে নিয়ে যেতেই হবে। আর পাচ্ছি না মামা, কত খুঁজবো। চল না, এ শহরে আছে, আর একটু খুঁজি, চল। ওটা দেখ মামা, ওটা সাথী না? হ্যাঁ সাথী তো। শরীফ, আমি ভালো নাই তোমাকে ছাড়া। তুমি আমার সাথে ইমার্জেন্সি দেখা করো। তুমি না দেখা করলে আমি মারা যাব। তুমি শীঘ্রই আমার সাথে দেখা করো। আমি খুব কষ্ট আছি, বড় অসহায় হয়ে গেছি তোমাকে ছাড়া। আই লাভ ইউ শরীফ, আই লাভ ইউ। তোমার প্রিয় সাথী আমি। তুমি কেমন আছো? বিশ্বাস করো, পিসের বাড়ি থেকে তোমাকে না বলে আসতে চাইনি। জানো তো তুমি, তোমাকে ছাড়া একটুকু থাকতে পারি না। কিন্তু পিসি ছাড়ো সব কথা, তুমি ঢুকলে কি করে? এসব কথা পরে বলবো। কেউ দেখেনি তো? না। তুমি কান্না করছো কেন? আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। আমাকে বিয়ে করবো না? হ্যাঁ করব। তাহলে তুমি টেনশন করছো কেন? আমি তো আছি নাকি? ঠিক আছে, কালকে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। এত শিকড়ের মধ্যে যাব কি করে? তোমাকে টেনশন করতে হবে না, আমি সব প্ল্যান করে রাখবো। আমার নাম্বার নাও। আর তোমার ফোন সুইচ অফ কেন? বাবা আমার ফোন ভেঙে দিয়েছে। তুমি যেমন করে হোক একটা কল করবা, আমি সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে। এখন আমি আসছি। আমার আগুনে
তুমি কান্না করছো কেন? কালকে তোমাকে নিয়ে চলে যাব। ঠিক আছে। তাহলে আসি। হ্যালো, হ্যাঁ বস। কোথায় রে তোরা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি চলে এসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। ওকে বস, আসছি। সামনে কাজী অফিস, শাড়িটা পরে আসো। মামা তাহলে আমি ফুলটা কিনে নিয়ে আসি। ঠিক আছে, ফুল আনতে যাও। তোরা দুজনকে হেভি বানাইছে। তোরা যদি ফুলটা পরিস তাহলে আরো সুন্দর লাগবে। বিয়ের পর আমার রিকোয়েস্টটা মান। সাথী দাঁড়া। কি হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো। বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও আমাকে, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও আমাকে। বাবা ছাড়ো, বাবা ছাড়ো, ছাড়ো বাবা। মামা ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো, মেরো না ওকে, মেরো না, মেরো। শরীফ, ছাড়ো বাবা আমাকে। আমাকে তুমি টাচ করবে না, আর এখানে আমাদের সম্পর্ক শেষ, আর আমাদের দেখাও হবে না কোনোদিন, ঠিক আছে? কি বলছো তুমি? তুমি ঠিক আছো তো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, আমি তোমাকে না ভালোবাসা আর কোনোদিন না বাসবো। তুমি তোমার মতো, আমি আমার মতো। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। এরকম করার ইচ্ছা ছিল তো আমার জীবনটা কেন নষ্ট করলি? ভেঙে ফেলার হলে আগে ভেঙে দিতি।
দেখো আমি তোমাকে ঘৃণা করি, বুঝছো? আমি তোমাকে ঘৃণা করি। जो दिल में भरा तूने সাথী उस जहर को भुगतेगी मेरे